হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমরা ডাব্লিউপিএসআই এর পিওয়াইকিউ একটা, যেটা তোমাদের এসেছিল 26 অগস্টে, তার সলিউশন আজকে আমরা করবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কাল থেকে একদম নিয়মিত প্র্যাকটিস সেশন পাবে। সেটা কার কার জন্য ইম্পর্টেন্ট, সেটা এসএসসি গ্রুপ, তোমার কি জিডি, ডাব্লিউপি কেপির জন্য এবং আপকামিং রেলওয়ে গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট সেশন চলবে। প্রতিদিন আমাদের সন্ধ্যা 7টার সময় প্র্যাকটিস সেশন চলবে একটা করে। অবশ্যই কালকে থেকে অ্যাটেন্ড করবে। ওকে, তো চলো আজকে আমাদের এসআই এই পেপারটা সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, দ্যাট ইজ ইজি কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমাদের আমি বলেছিলাম কিভাবে করতে হয়। বেসিক নিয়ম তো আছে, বাট আমরা ট্রিক্স শিখেছিলাম। কি ট্রিক্স? 5জন বালকের কথা বলেছে, আমরা 5জনের নাম লিখে দেবো। কে কে আছে? এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ওকে, 5জনের নাম বলেছে, 5জনের নাম লিখে দিলাম। একদম শর্ট ট্রিক, ঠিক আছে। 5জন বালকের মধ্যে বি এর থেকে লম্বা, আচ্ছা, দীর্ঘতম কে? দীর্ঘতম মানে কি? সব থেকে লম্বা কে, সেটা আমার বার করতে হবে। আচ্ছা, সব থেকে লম্বা কে এই 5জনের মধ্যে, এটা আমার বার করতে হবে মোদ্দা কথা। তাহলে কে ছোট, মানে কে বেটে, কে খাটো, সেটা জেনে আমাদের কাজ না। এই 5জনের মধ্যে কে লম্বা, আমার সেটাই বের করতে হবে। তাহলে এই 5জনের মধ্যে কে খাটো, তা জেনে আমার কাজ না। তাহলে যে খাটো বেরোবে তাকে আমি আউট করে দেবো। কিভাবে দেখছি। বলছে প্রথমে 5জন বালকের মধ্যে বি এর থেকে লম্বা। বি এর থেকে লম্বা মানে বি লম্বা, এ বেটে। এ বেটে মানে বাদ। বেটে যে সে বাদ, যে বেটে সে বাদ, কারণ আমার আলটিমেটলি কে লম্বা সব থেকে তাই খুঁজতে হবে। তাই বি এর থেকে লম্বা, হ্যাঁ বি এর থেকে লম্বা, কিন্তু ডি এর মতো লম্বা নয়। কিন্তু ডি এর মতো লম্বা নয় বি, তাহলে বিও বাদ হয়ে গেল। নেক্সট, সি ই এর থেকে লম্বা। সি ই এর থেকে লম্বা, সি ই এর থেকে লম্বা, তাই ই বেটে যেহেতু বাদ। কিন্তু বি এর থেকে বেটে, কিন্তু কে বেটে? সি, সি বি এর থেকে বেটে। দীর্ঘতম কে রইল পরে? কে? ডি। তাহলে ডি, অপশন নাম্বার ডি ফর দেবদাস উইল বি রাইট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল। যে এই কোশ্চেন গুলোতে মনে রাখবে, সব থেকে দীর্ঘতম, ক্ষুদ্রতম, লম্বা, বেটে বললেই, যে বেটে তাদেরকে আমি ক্যান্সেল আউট করলাম। আমার দীর্ঘতমকে সে দরকার রইল পরে কে, এই হবে। তোমরা অনেকে এইভাবে সাজাতে পারো, ডি সব থেকে লম্বা, তারপরে এ লম্বা, হ্যাঁ এইভাবে সাজাতে পারো, পারবে করে নেবে। ঠিক আছে, আমি শর্ট ট্রিক শেখালাম ডাইরেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে। বলছে এটাকে লেখা হচ্ছে এটা, তাহলে স্কোরটি কিভাবে লেখা হচ্ছে? দেখো, ম্যাচকে লেখা হচ্ছে এটা। ম্যাচ কত? M13, M13, A1, T20, ব্যাস লিখলাম। ওয়ের কোড কত? 15, C3, সরি V22। আমি 3টে নিলাম, বাকিগুলো নিলাম না, আপাতত নিলাম। সিমিলারলি এস এর কোড কত? যেটা S19, C3, O15, R18, E5। এটাই তো? হ্যাঁ। দেখো, 13 থেকে 15 যাচ্ছ, +2 হচ্ছে। তাহলে 19 থেকে +2 করলে, 19 থেকে +2 করলে 21 আসে। 21 আসে, 21 কে হয়? 21 ইউ হয়। 21 ইউ হয়। ঠিক ঠিক। নেক্সট, এর থেকে +2 করলে সি আসে। সিমিলারলি সি এর থেকেও +2 করো, সি ডি ই। এরপরে হলে কি হয়? ই হয়, ই হয়। আবার T20, 20 সাথে +2 করলে 22 হয়। 15 সাথে সেম, +2 করলে 17, 17, 17 কে আসে? কিউ আসে। ই ই কিউ। আচ্ছা, এটা আনসার হবে না, আনসার হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। তারপর একটা করো, C3, এখানে E5, +2, তাহলে 18 সাথে +2 করো, 20, 20তে কি আসে? T20, টি আসে। তাহলে এইটুকু করলাম, আমি আনসারটা পেয়ে গেলাম, আনসার বি। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন ছিল এটা, দেখতে পাচ্ছ আশা করছি। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন সাংকেতিক ভাষায়, আচ্ছা বলেছে কোন সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হচ্ছে, বি কে ডি লেখা হচ্ছে। আচ্ছা, এ কে আমি কি লিখবো? এর পরিবর্তে আমি সি লিখবো, বির পরিবর্তে আমি ডি লিখবো, সির পরিবর্তে আমি ই লিখবো। এইভাবে পর্যাপ্ত লেখা হলে তাহলে এটাকে কিভাবে লেখা হবে? আচ্ছা, তার মানে কি দেখছো, এ কে সি লিখছো, এ বি সি একটা গ্যাপ দিয়ে তারপর লিখতে পারছো, মানে কি +2, এর সাথে তুমি +2 করে লিখছো। বি সি ডি,
+2 করে নিচ্ছ, বি এর সাথে +2 যোগ করছো, বি 2 এ আসে, +2 যোগ করলে 4 হয়, আর 4 এর ডি আসে। সি 3, 3 এর সাথে +2 করলে 4 5, 5 এ কি আসে, ই আসে। তাহলে +2 করে লিখতে হচ্ছে বাংলা কথা। তাহলে প্রথমে আসে সি, +2 করলে ই আসে, ই আসে, ই আসে, ই আসে, ই আসে, একদম ই আসে প্রথমে ই। এইচ 8, 8 এর সাথে +2 করো 10, 10 এর জে আসে। আই 9, 9 10 11, 11 তে কে আসে, জম্মু 10 কাশ্মীর 11, একদম। তারপরে কে, কে তে কে হয়, কে তে 11, 11 এর সাথে +2 করলে 13 হয়, 13 তে কে হয়, এম, এম 13, 13 + 2 15, 15 তে ও আসে। আচ্ছা, 15 তে ও আসে, দেখো তো আগে আমি এটুকু মিলিয়ে নিই কোথাও আছে কিনা। ই জে কে এম ও, 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 এটা আনসারটা হবে না, এটা তো আমি আগে বাদ দিলাম। এই পর্যন্ত সবার সেম, এই পর্যন্ত সবার সেম, এই পর্যন্ত সবার সেম। দেখো তারপরে আমি চেষ্টা করবো, তারপরে দেখো সবারই সিআই লেখা আছে, সিআই সিআই সিআই, তো আমি এখানে ঢুকিয়ে দিতে পারি সিআই, ঠিক আছে, এই দুটোর বদলে ঢুকিয়ে দিতে পারি সিআই। আবার এতে আসে এ বি সি, আবার সি হবে, আয়ের পরে সি হবে, আয়ের পরে বি আছে, আনসার হবে না, আয়ের পরে বি আছে, আনসার হবে না, আয়ের পরে সি, আনসার আমার বিতে আছে, বি ফর বাহুবলী উইল বি রাইট আনসার, পুরো সলিউশন করতে হবে, ঠিক আছে, আনসার পেয়ে গেলে ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত শব্দগুলির অর্থবর্ণ বহ ক্রমানুসারে সাজানো। আচ্ছা, আগে কি করবে, আগে কনসালটেশন করবে, তারপরে ইলনেস হবে, ডক্টর দেখাবে, রিকভারি হবে, ট্রিটমেন্ট হবে, তাই বলছে। মানে প্রথমে তোমার কোনটা হবে, প্রথমে তোমার কি ট্রিটমেন্ট হবে না, প্রথমে আমার ইলনেস হবে না, প্রথমে তোমার রোগ হবে না, কোন একটা রোগ হবে, অসুস্থতা ফিল করবে, তোমার জ্বর আসবে, সর্দি কাশি কিছু একটা হবে, সে প্রথমে ইলনেস আসবে। ইলনেস মানে 2 নম্বর থেকে শুরু, মানে প্রথমে 2 নম্বর থেকে তোমার খেলা শুরু হবে, 2 নম্বর থেকে তোমার খেলা শুরু হবে, 2 নম্বর থেকে খেলা শুরু একমাত্র ডিতে, আর কোনোগুলো অ্যান্সারে হবে না বলে সব অপশন দিতে পারো, ঠিক আছে, আনসার পেয়ে গেলেন ডি। প্রথমে তাহলে কি হবে দেখিনি, ইলনেস হবে, ইলনেসের পর তুমি ডক্টরের কাছে দেখাবে, তাই তো, হুম, ডক্টরকে দেখাবে, ডক্টর তোমাকে কিছু অ্যাডভাইস করবে, কনসাল্ট করবে, অ্যাডভাইস করবে যে এই মেডিসিন গুলো নাও, তুমি সুস্থ হয়ে যাবে। তারপর তোমার ট্রিটমেন্ট চলবে, তুমি সেই মেডিসিন গুলো নেবে যখন, সেটাকে বলে ট্রিটমেন্ট। আর তুমি কিছুদিন পরে রিকভারি করে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। তো এটাই সিকোয়েন্স হবে, প্রথমে আমি সেই আনসারটাই পেয়ে গেছিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন একটি বছর, ক্যালেন্ডারের কোশ্চেন, কোন একটি বছরে গান্ধীজির জন্মদিন রবিবার হলে সেই বছরে ক্রিসমাস কি বার হবে, বাহ সুন্দর কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন, স্টার্ট হবে। দেখো গান্ধীজির জন্মদিন ছিল রবিবার, আচ্ছা এটা তো দেখো জিকে বেস্ট রিজনিং কোশ্চেন, জিকে এর মধ্যে ইনক্লুড করা, কি ইনক্লুড করা জিকে, গান্ধীজির জন্মদিন, যে জানে না গান্ধীজির জন্মের কবে তারিখ কত তারিখ, শেষে এই কোশ্চেনের আনসার পারবে না, শেষে কিন্তু এই কোশ্চেনের আনসারটাও পারবে না। তো জিকে বেস্ট রিজনিং এগুলো, ঠিক আছে, ক্যালেন্ডারের কোশ্চেন। আচ্ছা, গান্ধীজির জন্মদিন দাদা আমি জানি 2 অক্টোবর, এটা জানো তো সবাই, হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা 2 অক্টোবর। এটা কি বার ছিল, এটা যে রবিবার ছিল, কি বার ছিল, সানডে, তুমি রবি লিখছিল, আবার রবি। সেই বছর ক্রিসমাস, ক্রিসমাস কতদিন হয় সবাই জানো, 25 ডিসেম্বর হয়, বড়দিন যেটা আমরা বলি, 25 ডিসেম্বর। কি বার হবে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন। আচ্ছা, 2 অক্টোবর রবি, সরি কি বার, রবিবার। আচ্ছা অক্টোবর মাস কততে যায়, অক্টোবর মাস কত যায়, 31-এ যায়, 31-এ যায়, এখান থেকে 2 দিন বাদ গেল, রইল পরে কতদিন, 29 দিন। আচ্ছা তাহলে আমার বের করতে হবে কি, তাহলে আমার বের করতে হবে নাম্বার অফ অড ডেজ, কি বের করতে হবে, অড ডেজ, অড ডেজ, অড ডেজ কিভাবে বের করবো, আমি অক্টোবরের অড ডেজ বের করব, নভেম্বরের অড ডেজ বের করব, আর ডিসেম্বর মাসের যাবো বলে ডিসেম্বরের অড ডেজ বের করবো। আচ্ছা অক্টোবর মাস যে 31-এ দাদা, এখানে 2 দিন তো এক্সট্রা লেখাই রয়েছে, মানে 2 চলে গেল, রইল পরে 29, রইল পরে কত, রইল পরে 29 দাদা। আর আমরা অড ডেজ বের করতে গেলে 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, রিমাইন্ডার কত 1, রিমাইন্ডার 1 মানে এটাই হচ্ছে অড ডেজ, রিমাইন্ডার মানে যেটাকে আমরা বলি ভাগ শেষ, ভাগ শেষে 1 মানে ওটাই হচ্ছে আমার অড ডেজ, ভাগ শেষে 1 তাহলে এটাই আমার অড ডেজ, তাহলে এর অড ডেজ কত 1, 7 দিয়ে ভাগ করে অড ডেজ বের করতে হয়। তারপর নভেম্বর, নভেম্বর যাচ্ছে 30-এ মাস, নভেম্বর যাচ্ছে 30-এ মাস, একে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, তাহলে নাম্বার অফ অড ডেজ কত, 2 দিন, মানে 2 দিন রিমাইন্ডার পরে থাকে, ভাগশেষ করে থাকে 2, 2 হচ্ছে নাম্বার অফ অড ডেজ। আর ডিসেম্বর, ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত যেতে বলেছে, ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত যেতে বলেছে, তাই 25 কে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করেও 3 7 21, 4 7 28, 3 7 21,
21, তাহলে তোমার রিমাইন্ডার কত থাকছে? 4 থাকছে, তাই তো? তাহলে অড ডেজ কত? 4। ব্যাস, 4 অড ডেজ কত? 4। এবার করো 4 আর 2 6 1 7, 7 হয়ে গেল। যোগ করে কত হয়ে গেল? 7। আর নাম্বার অফ অড ডেজ কি হলো? 7। এই 7টা এখানে লিখলাম বাই 7। 7 বাই 7 করলে কোনো কিছু পড়ে থাকে না। তাহলে আমার রিমাইন্ডার কি পড়ে থাকছে? রিমাইন্ডার হচ্ছে নো রিমাইন্ডার। নো রিমাইন্ডার মানে 0। নো রিমাইন্ডার, এখানে কি রইল? নো রিমাইন্ডার বা নো অড ডেজ। নো অড ডেজ, নো অড ডেজ। নো অড ডেজ মানে হচ্ছে বাংলা কথা 0। মানে আমি এই রবিবারের সাথে 0 দিন যোগ করব। রবিবারের সাথে 0 দিন যোগ করলে কি বাড়ায়? রবিবারই পড়ে থাকে। তাহলে রবিবার, অপশন নাম্বার ডি ফর ডিপশন রবিবার রাইট আনসার। মুখে মুখে হয়ে যায়, আমাদের ক্যালকুলেশন গুলো তোমরা মুখে মুখেই করে ফেলবে। ঠিক আছে, এই বিষয়ে ক্যালকুলেশন গুলো এগুলো মুখে মুখে করতে হয়। তো তোমাদের আমি এক্সপ্লেন করে দেখাবো। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ চলো, এটা তো ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন বলছে কি লেখা 10, এইটাকে আমার সলভ করতে হবে। এই যে গুণ লেখা, গুণের পরিবর্তে কি লিখতে বলেছে? গুণের পরিবর্তে কোথায়? গুণের পরিবর্তে ভাগ লিখতে বলেছে। গুণের পরিবর্তে আমি কি লিখলাম? ভাগ লিখলাম। তারপরে লেখা আছে 5, লিখলাম অ্যাজ ইট ইজ 5। তারপরে আবার ভাগ, ভাগের পরিবর্তে কি? ভাগের পরিবর্তে যোগ, ভাগের পরিবর্তে যোগ। তারপরে বিয়োগ 2, বিয়োগ মানে বিয়োগ মানে গুণ, বিয়োগ মানে বিয়োগ মানে গুণ লিখবো তো, হ্যাঁ, গুণ 2। তারপরে যোগ 3, যোগ মানে বিয়োগ, যোগ মানে বিয়োগ, বিয়োগ বিয়োগ 3। ব্যাস, এইটুকু সলিউশন করলে আনসার পেয়ে যাবে। সিম্বল বসিয়ে দিলাম। 5 দুগুণি 10 প্লাস 3 দুগুণি 6। আগে বদমাসের রুল নিয়ে দেখে 3। বদমাসের রুল নিয়ে আমরা ভাগ করি, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তোমরা সবাই জানো সেটা একদম। 6 আর 2 যোগ করলে কত? 8। এর থেকে 3 বিয়োগ করলে কত? এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়। অপশন নাম্বার সি ফর ক্যাট রাইট আনসার। ওকে, ইজি কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন আছে, বলছে এই যে বছরগুলো দেখছো এর মধ্যে কটি লিপ ইয়ার আছে? মানে কোন কোনগুলো লিপ ইয়ার? লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে, লিপ ইয়ার মানে যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করি। শুধু 100 এর ঘরে থাকে, কিন্তু এখানে 1000 এর ঘরে রয়েছে। আর 1000 এর ঘরে রয়েছে মানে 400 দিয়ে ভাগ করবো। ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো আমি 400 দিয়ে। ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো দাদা আমি 400 দিয়ে। ভাগ করবো কত দিয়ে? 400 দিয়ে। অপশন চলে আসে, মানে অপশন মানে তোমার ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। একে 400 দিয়ে ভাগ করা যায়, একে দাদা 400 দিয়ে ভাগ করা যায়। 0 0 কেটে গেল, 4 4 16। হ্যাঁ, পুরোপুরি 400 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এটা তো লিপ ইয়ার। একে কি 400 দিয়ে ভাগ করা যায় বা 4 দিয়ে ভাগ করা যাবে? তুই শূন্য তো বাদ দিয়ে দাও, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার না। এটা কি 400 দিয়ে ভাগ করা যায়? 400 দিয়ে ভাগ করা যায়? 0 0 0 0 না, 4 দিয়ে 8 যায় না। একে কি 400 দিয়ে যাচ্ছে? না। একে কি 400 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, ওটা তো যাচ্ছে। দুটো শূন্য দুটো শূন্য, 4 5 20। এটা যায় না। বিজোড় সংখ্যা আছে 21। এটা যাচ্ছে? 4 দিয়ে ভাগ করে দেখছি, 4 5 20। সরি, 400 দিয়ে দুটো শূন্য শূন্য যাচ্ছে? যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে না। যাচ্ছে? 400 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে। দুটো শূন্য 4 6 24 6। তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, দুটো হচ্ছে। এই একটা, তিনটে, এই একটা, তিনটে। টোটাল 3টে সংখ্যা এমন আছে এতগুলোর মধ্যে যেগুলো 400 দিয়ে টোটালি ভাগ করা যাচ্ছে। কটা আছে? টোটাল 3টে আছে। সেগুলো এগুলো তোমার চোখে চোখে ইশারায় করতে পারো। 17 বিয়ের সংখ্যা যাবে না, 19 বিয়ের সংখ্যা যাবে না, 18 দিয়ে 4 যায় না। ঠিক আছে, এটাও দেখতে পারো। আমি 400 দিয়ে তোমাদের করে দেখালাম। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছে। এইটা বলছে কোন ঘড়ি আয়নায় এত টাইম দেখালে প্রকৃত সময় কি হবে? করো। প্রকৃত সময় কি হবে সেটা আমাকে চেয়েছে। প্রকৃত সময় দেখো, হ্যাঁ এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনের ডাইরেক্ট শর্ট, এই টাইপের কোশ্চেন ডাইরেক্ট শর্ট ট্রিক লাগে। কি শর্ট ট্রিক লাগে? হয় ঘড়ি আয়না, মানে এটাকে তুমি ঘড়ি আয়নায় ফেলতে পারো। এটা তুমি আয়নায় ফেলে দেখো, মিরর ইমেজ যাকে বলে, সেই মিরর ইমেজ করে বের করতে পারো। আর না হলে তুমি ডাইরেক্ট শর্ট ট্রিক একটা মনে রাখতে পারো। কি মনে রাখতে পারবো? তুমি এখান থেকে ডাইরেক্ট শর্ট ট্রিক তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে তুমি ডাইরেক্ট 23টা 20 নিন শর্ট ট্রিক। যখনই মিররের কথা বলবে, আয়না মিররের কথা বলবে, যখনই মিররের কথা বলবে, মিররের কথা বলবে, তখন তুমি চোখ বন্ধ করে 23টা 20 থেকে যে সংখ্যাটা লেখা রয়েছে
এই সংখ্যাটা বিয়োগ করে দেবে। বিয়োগ কত? 1240 ডাইরেক্ট বিয়োগ করে দাও, ডাইরেক্ট বিয়োগ করে দাও, মানে ইউ উইল গেট দ্য রাইট আনসার। একদম তুমি সঠিক আনসার পেয়ে যাবে। 0 8 আর 4 12 8 হাতে 1 2 3 0 1 2 1, তাই তো? হ্যাঁ। 10টা 80 বলে কোনো সময় হয় ঘড়িতে? 10টা 80 বলে কোনো সময় হয়? কোনো সময় হয় না। 10টা 80 বলে কোনো সময় হয় না। তাহলে এটা মানে কি? এটা মানে 10 হাওয়ার্স অ্যান্ড এটা মিনিট। এটা কি মিনিট? এটা কি হাওয়ার্স। তুমি 10 মিনিটটাকে ব্রেক করে নাও, 60 মিনিট করে নাও আর 20 মিনিট করে নাও। 60 আর 20 যোগ করলে 80 হয়, তাই ব্রেক করে নাও। 60 মিনিট বলে কিছু হয়? হ্যাঁ, 60 মিনিট বলে হয়। এই 60 মিনিট মানে দাদা 1 ঘন্টা। এই 60 মিনিট মানে দাদা 1 ঘন্টা। তাহলে এদিকে 10 ঘন্টা, এদিকে 1 ঘন্টা যোগ করলে আমার কি আসে? যোগ করলে আমার 11 ঘন্টা আসে। 11 ঘন্টা আসে। আর এদিকে এক্সট্রা কত মিনিট রইল? 20 মিনিট। 20 মিনিট। তাহলে 11 আওয়ার এন্ড 20 মিনিট। 11 আওয়ার এন্ড 20 মিনিট, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। খুব খুব সুন্দর ট্রিক্স, কিন্তু এটা সবসময় মনে রাখবে এই ট্রিক্সটা। এরকম মিরর টাইপের কোশ্চেন আসলে তুমি এটা করতে পারবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে ওকে, আচ্ছা এটা একটা কথা বলি, যদি এটাতে না আনসার আসতো তুমি এটা বিয়োগ করতে 11টা 60, এটাও বলে রাখছি তোমাকে। মিররের কোশ্চেন আসলে এই দুটো থেকে বিয়োগ করবে, আর এটা থেকে বিয়োগ করে দেখবে আনসার পেয়ে যাবে। যদি না পাও আনসার, অপশনই না থাকে, তখন এটা থেকে বিয়োগ করবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে বিয়োগ করবে, ডাইরেক্ট আনসার তুমি পেয়ে যাবে। তোমার ওই ছবি আঁকতে হবে না, কিন্তু ডাইরেক্ট বলে দিলাম। ঠিক আছে, এই দুটো জিনিস নোট করে রাখতে পারো, খুব সুন্দর ছিল। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? কতগুলি ত্রিভুজ আছে? কতগুলি ত্রিভুজ আছে আমার বের করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, দেখো দেখো দেখো, ইজি ইজি কোশ্চেন। এক, এই একটা দেখতেই পাচ্ছ, এগুলো দেখতেই পাচ্ছ। 1 2 3, এই দুটো মিলে, এই দুটো মিলে, এই দুটো মিলে 4। এই দুটো মিলে কি হলো? 4 হলো। 4 হলো, একদম 4 হলো। 4 হলো, 4 হলো। এইদিকে আসো, এইদিকে আসো। 5 6 7, এই দুটো মিলে, এই দুটো মিলে কত হলো? 8 হলো। 8 হলো, হলো 8 হলো 8। আচ্ছা, হলো 8 হলো। এইটা মিলে দেখো 9, 9 ঠিক 9 হলো তো? হ্যাঁ 9 হলো, 9 হলো, 9 হলো। এইটা দেখো 10, এটা দেখো 10, 10 হলো, 10 হলো। সিমিলারলি এইটা দেখো 11, 11, 11, 11 হলো, 11 হলো, 11 বন্ধ করে নিচ্ছি। আচ্ছা 11 হলো, 11 হলো। আর এইটা দেখো 12, সিমিলারলি এই পাশে 13, 13টা তো পেয়ে গেছি। 13টা পেয়ে গেছি মানে 14 আনসার হবে। তাহলে এইগুলো আনসার তো হবেই না। আমি 13টা পেয়ে গেছিলাম, আমি আর কাউন্টও করবো না, 14টা আমি পেয়ে গেছি, অপশনে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। ছবিটা একটু জুম করে দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ব্লাড রিলেশনের কোশ্চেন বলছে একটি ছবির দিকে দেখিয়ে সুরেশ বলল, আচ্ছা সুরেশ বলল কি বললো? সুরেশ বলল, আচ্ছা উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। সুরেশ বলল একটা ছবির দিকে, সাপোজ একটা ছবি ছিল, একটা ছবি ছিল, উনি আমার ঠাকুরদার, ঠাকুরদার মানে কি? সুরেশের বাবা, তার বাবা ঠাকুরদা, তো এটাই তো ঠাকুরদা হয়। সুরেশের বাবার বাবা সুরেশের ঠাকুরদা হয় একদম। উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের, একমাত্র পুত্র মানে এইটা এই লোকটাই সুরেশের বাবার কথাই বলছে একদম। একমাত্র পুত্রের, হুম, একমাত্র পুত্রের একমাত্র কন্যা, একমাত্র পুত্রের একমাত্র কন্যা, মানে এর মেয়ের কথা বলছি, এর মেয়ে, এই যে এর মেয়ে বলছে। সুরেশের সাথে ছবির সম্পর্ক, মানে এই যে মেয়েটা, এটা অ্যাকচুয়ালি ছবি, এটা অ্যাকচুয়ালি সেই ছবির লোকটা, ছবির ব্যক্তিটা, ছবির ব্যক্তিটা বলছে সুরেশের সাথে ছবির লোকের সম্পর্ক কি? সুরেশের সাথে ছবি যে রয়েছে সেটা কে হবে? হ্যাঁ কে হবে? দেখো ভাই বোন হবে না? ভাই বোন,
ভাই বোন হবে না? ভাই বোন ভাই বোন ভাই বোন ভাই বোন বোন বোন। ছবিটা কি হয়? সুরেশের ছবির ব্যক্তি কি? সুরেশের বোন হবে। অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ছিল ইজি কোশ্চেন ছিল। কোনটা হলো? 10 হলো। 11 দাও। 11 দাও গাইসের কোশ্চেন। বলছে স্টার, এই যে স্টার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টার লেখা রয়েছে। এই যে স্টার লেখা রয়েছে। বলছে স্টারের পরবর্তী সংখ্যা কি হবে? দেখো, ডাইসের ক্ষেত্রে মনে রাখবে, আমার 4টে এখানে ডাইস দেওয়া আছে। আমার 4টে ডাইসের প্রয়োজন হয় না, কিন্তু আমার 2টো বা 3টে ডাইস দিয়ে কাজ চলে যায়। প্রথমে আমি 2টো ডাইস দেখবো, 2টো ডাইস নিয়ে দেখা, যদি আমার আনসার না মেলে আমি 3টে ডাইস নিয়ে খেলবো। তুমি দেখতে পাচ্ছ স্টার খুঁজতে হবে, আচ্ছা তাই তো? স্টার 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 খুঁজতে হবে। হুম হুম এটা কিন্তু এস লেখা, এটা এস লেখা আছে। আমি এই ডাইসের লেখাগুলো একটু তোমাদের হাইলাইট করে দিচ্ছি। এটা এস লেখা, এটাও এস লেখা, ঠিক আছে? এটা কিন্তু 8 লেখা, এটা প্লাস লেখা, এটাও প্লাস লেখা, এই যে স্টার লেখা, এই যে প্লাস লেখা, এটা স্টার লেখা, এটা লেখা, এটা স্টার লেখা, এটা বিয়োগ লেখা, এটা লেখা, এটা লেখা। আশা করছি এবার দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি এবার দেখতে পাচ্ছ। ঠিক? বলছে স্টারের চিহ্নের পরিবর্তে পার্শ্ববর্তী স্থানে কি বসবে? দেখো, স্টার যেখানে থাকবে, তুমি তুমি লুডো দেখেছো, লুডোর ছক্কা দেখেছো, কিউবস দেখেছো, যেখানে লুডোর ছক্কায় পুট থাকে তার অপোজিট দিকে 6 থাকে। তবে তুমি একটা জিনিস বোঝো, 6 কখনো কি পুটের সাথে বসতে পারে না? না, 6 আর পুট কখনো একসাথে আসতে পারে না। মানে যেখানে স্টার থাকবে সেখানে সেম সেম জিনিস আসবে না। মানে যেখানে স্টার রয়েছে সেখানে অ্যাট দ্য রেট এবং মাইনাস তো আসবেই না, মানে এর অপোজিটে, স্টারের অপোজিটে। এই যে স্টার রয়েছে এই বক্সে, তুমি সব বাদ দাও, সবগুলো বাদ দাও, তুমি শুধু এই বক্সটার কথা দেখো, শুধু এই বক্সটাকে দিক তাকাও। স্টারের অপোজিটে কখনো অ্যাট দ্য রেট বা মাইনাস কি বসতে পারে? না দাদা, কখনোই না। কারণ স্টারের সাথে মাইনাস এবং অ্যাট দ্য রেট রয়েছে, এখানেই রয়েছে, তাহলে এর অপোজিটে কখনো হবে না। মাইনাস এবং অ্যাট দ্য রেট কখনোই হবে না, মাইনাস এবং অ্যাট দ্য রেট কখনোই হবে না। তুমি অপশন এলিমিনেট করছি, মাইনাস নেই বলে কাটলাম। স্টারের অপোজিটে অ্যাট দ্য রেট এবং প্লাস কখনো হবে না, কারণ স্টারের সাথে সাথে প্লাস আর অ্যাট দ্য রেট রয়েছে। মানে এর অপোজিটে কখনো অ্যাট দ্য রেট এবং প্লাস হতে পারে না, অ্যাট দ্য রেট এবং প্লাস হতে পারে না। গেল অপশন ডি উড়ে। স্টারের অপোজিট সিমিলারলি এস হবে না, স্টারের অপোজিট কখনো এস বা প্লাস হবে না। এস মানে ডলারটা, অ্যাকচুয়ালি এস না, এখানে ডলার চিহ্নটা দিয়েছিল, ডলার সিম্বলটা দিয়েছিল, এখানে এস না ডলার সিম্বল দিয়েছিল। এটা ডলারটাও বসবেন। রইল পরে কে 8, তাহলে 8 অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলী উইল বি রাইট আনসার। ঠিক আছে, এইভাবে করতে পারো। তারপর একটা মেথড হয় কম্পারিজন মেথড হয়, সেটা তোমাদের আমি দেখালাম। ঠিক আছে, 12 দাগ। 12 দাগ কি বলছে? 12 দাগ বলছে, আচ্ছা, কনিষ্ঠতমকে সেম বলেছিলাম। প্রথমে একটা কোয়েশ্চেন করলাম সব থেকে দীর্ঘতমকে, আমি বলেছিলাম যে দীর্ঘতম তার বেটো দিয়ে আমার কাজ নেই, যে বেটো তাকে দিয়ে কাজ আছে না। সিমিলারলি এখানে যে কনিষ্ঠতমকে, সব থেকে বড়কে, হ্যাঁ, তাহলে কে ছোট, তাকে দিয়ে আমার কাজ নেই, তাকে দিয়ে আমার কাজ নেই। কি বলছি? রাধা সুনিতার থেকে ছোট। আচ্ছা, কে কে আছে দেখে দিন। রাধা আছে, আমি রা লিখছি। সুনিতা আছে, রীতা আছে, গীতা আছে, আর শ্যাম আছে। আচ্ছা, বলছে রাধা সুনিতার থেকে ছোট, রাধা সুনিতার থেকে ছোট। রাধা শুনেছ, রাধা ছোট বলে বাদ, যে ছোট সে বাদ, যে বড় তাকে দিয়ে কাজ, তাই তো? রাধা সুনিতার থেকে ছোট, তা রাধা ছোট, রাধা বাদ। কিন্তু রীতার থেকে বড় কে? রীতার থেকে বড়, রীতাও বাদ, রাধাও বাদ, রীতাও বাদ। আবার পড়ো, রাধা সুনিতার থেকে ছোট, তাই রাধা বাদ, যে ছোট তাকে দিয়ে আমার কাজ নেই না। রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রীতার থেকে বয়সে বড়, তাহলে রীতাও বাদ হয়ে গেল। রীতা গীতার চেয়ে বড়, রীতা গীতার চেয়ে বড়। আচ্ছা আচ্ছা, সরি সরি, কনিষ্ঠতম কে? কনিষ্ঠ মানে কি, ছোট না? ও, আমার ছোটই দরকার, সরি সরি, আমি বড়টা কাটছিলাম কেন, আমি ছোট কাটবো। রীতা রাধা, সব ঠিক করে দিলে, অ্যাক্সিডেন্ট। রাধা রীতা, এখানে হবে রাধা, এখানে হবে রীতা। আমার সব থেকে ছোটকে তাই দরকার, আমি বড় কাটছিলাম, দরকার নেই। সব থেকে যে ছোট আমার তাকে দরকার, বড়কে বাদ, বড়কে বাদ, সব থেকে ছোটকে তাই দরকার।
আচ্ছা, রাধা সুনিতার থেকে ছোট। রাধা সুনিতার থেকে ছোট, তাহলে সুনিতা আগে বাদ। রাধা সুনিতার থেকে ছোট, তাহলে সুনিতা বাদ। কিন্তু রিতার থেকে বড়, রাধাও বাদ। যে বড় হবে সে বাদ। আচ্ছা, রিতা গীতার চেয়ে বড়। রিতা গীতার চেয়ে বড়, তাহলে রিতা বাদ। গীতা ছোট, যে ছোট তাকে রাখবো আমি শুনে। শ্যাম রিতার থেকে বড়। শ্যাম রিতার থেকে বড়, তাহলে শ্যামও বাদ। সবচেয়ে কনিষ্ঠ কে রইল পড়ে? কে রইল পড়ে? একমাত্র গীতা, তাহলে গীতাই আমার আনসার। ঠিক আছে, যে বড় হবে সে বাদ, যে ছোট হবে সে পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার। ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। নেক্সট 13 কি কি এটা? বাবাকে ডেকে নিয়ে আসো, বাবাকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, আচ্ছা, যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাম দিকে পড়ে, তবে উদয় কোন দিকে মুখ করেছি? ডাইরেকশন বেস কোশ্চেন। ডাইরেকশন বেস কোশ্চেন আসলে আমরা কি করবো? ইস্ট ওয়েস্ট, মানে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ লিখে নেব। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ব্যাস এইটুকু আমরা লিখে নেব। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে নেব। ওকে, লিখে নেব। বলছে একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। উঠলো সূর্য পূর্ব দিকে, উঠলে উঠলো। উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। বলছিল কথা, বলছিল। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাম দিকে পড়ে, বিশালের ছায়া উদয়ের ঠিক বাম দিকে পড়ে, যে উদয় কোন দিকে দাঁড়িয়েছিল? ইজি বোঝা যাচ্ছে। উদয় উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে। দেখো আমি বলেছি, উদয় উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, ইজি। উদয় যদি উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, এই যে উত্তর দিকে এইদিকে, এই যে উত্তর দিকে এইদিকে। দেখো, তুমি যদি কারোর সাথে কথা বলো, তোমার সাথে দুইজন ব্যক্তি রয়েছে, দুজন বন্ধু রয়েছে। কেউ যদি কারোর সাথে কথা বলো, অবশ্যই ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলবে। এরকম তো না যে তুমি এরকম কথা বলছো, তোমার বন্ধু পাশে দাঁড়িয়ে কথা বলছে, এরকম তো হয় না সাধারণত। যদি সামনে স্পেস না থাকে আলাদা কথা, পাশে দাঁড়াতেই পারে। কিন্তু যখন আমরা এখন দুজন ব্যক্তি থাকি, তখন আমরা ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলি, সামনাসামনি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলি। তাই উদয় যখন এখানে আছে, সিমিলারলি এর সামনে সামনে কি হবে? বিষয়। দেখো, এটা হবেই। দেখে আবার মিলিয়ে না, পুরো ব্যাপারটা মিলিয়ে না। বলছে একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। বলছিল যদি বিশালের ছায়া, বিশালের ছায়া, বিশালের ছায়া উদয়ের ঠিক বাম দিকে পড়ে, দেখো বাম দিকে পড়ছে কিনা। বিশাল রয়েছে এদিকে দাঁড়িয়ে, এর সূর্যের কিরণ আসছে এদিকে, কিরণ আসছে এদিকে, কিরণ আসছে এদিকে। উদয়ের ডান দিক কোন দিকে? উদয়ের, উদয়ের ডান দিকে এটা। উদয়, উদয়, উদয় এখানে না দাঁড়িয়েছে, তুমি নিজেকে ভাবো। ডান দিকে এটা, বাম দিকে এটা। উদয়ের ডান দিকে এটা, উদয়ের বাম দিকে এটা। বলছে ছায়া উদয়ের ঠিক বাম দিকে, সূর্য এই দিক থেকে আসছে, সূর্যের রশ্মি এরকম ভাবে পড়ছে, এরকম ভাবে পড়ছে। ছায়া, ছায়া কোন দিকে পড়ছে? ছায়া বাম দিকে পড়ছে। ছায়া ফেস টু ফেস দাঁড়িয়েছে, ভাবো। এর বাম দিকে পড়ে, ফেস বাম দিকে পড়ছে। হ্যাঁ, ঠিক মিলে গেছে। তবে উদয় কোন দিকে দাঁড়িয়েছে? উদয় উত্তর দিকে মুখ করে, উদয় উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উদয় উত্তর দিকে, উত্তর দিক মানে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অপশন নাম্বার এ। ক্লিয়ার? ইজি কোশ্চেন এগুলো। নেক্সট, খুব সুন্দর কোশ্চেন। এইখান থেকে পরপর সিরিজে তোমাদের একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন মাত্র সলভ করলে তোমরা পুরো 4-5টা, 4 নম্বর 5 নম্বর তোমরা পাক্কা পেয়ে যাচ্ছ। এই একটা কোশ্চেন সলভ করলে তোমরা 4-5 নম্বর পাক্কা পেয়ে যাচ্ছ। কোশ্চেন কি বলছে দেখি। বলছে ABCDEFG এবং এইচ বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি একটা সুন্দর সার্কেল রাখলাম, বৃত্তাকার মুখ করে দাঁড়িয়ে আছে বা বসে আছে, যাই হোক। বলছে FC এর ডান দিকে থেকে তৃতীয়, এফ সি এর ডান দিক থেকে তৃতীয়, এফ সি এর ডান দিক থেকে তৃতীয়, এফ সি এর ডান দিক থেকে তৃতীয়। সাপোজ এফ সি এর ডান দিক থেকে তৃতীয়, সি এখানে বসালাম, সি এর ডান দিক থেকে তৃতীয়। সি এর, এই যে সি এর ডান দিক এটা, বাঁ দিক ওটা। 1 2 3 নম্বরে কি বসেছে? এফ। এইটুকু বুঝলে? এফ সি এর ডান দিক থেকে তৃতীয়, এফ সি এর, এফ সি এর ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, র্যান্ডম বসালাম, র্যান্ডম সিকে বসালাম। ওকে, আচ্ছা, এখন ব্যাপার আছে। এবং এইচ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে।
কে এফ কে এফ এইচ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, 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 মানে এইচ কে যদি এখানে বসাই, এর ডান এইচ এর ডান দিক হবে কত? এ এদিকে মুখ করে রয়েছে, এর ডান দিকে এটা হবে, বাম দিকে এটা হবে, বাম দিকে এটা হবে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয় স্থানে কে রয়েছে? এফ রয়েছে, সেটাই বলছি। এইচ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। ঠিক ঠিক। তারপরে ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, বলছে এখানে ছোট বলে নিচ্ছি জিনিসটা, ডি সি কিংবা এইচ এর পাশে বসে নেই, এটা পসিবল না, তাই বলছে ডি সি কিংবা এইচ এর পাশে বসে নেই। হুম, ঠিক। তারপরে কি বলছে? ই এ এর ঠিক ডান পাশে বসে আছে, ই এ এর ঠিক ডান পাশে বসে আছে। আচ্ছা, ই এ এই যে এ বসলো, এর ডান দিকে ই, আমি এখন বসাচ্ছি না, ফাইনাল বসাবো তার জন্য। এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, প্রথম স্থানে কেউ একটা বসে আছে, তারপরে এ বসেছে। চাই দেখো মিলল। টোটাল কজন ব্যক্তি? 8 জন ব্যক্তি। টোটাল কজন ব্যক্তি? 8 জন ব্যক্তি। হ্যাঁ, হুম। তাহলে আমি এখানে বসাচ্ছি ই রয়েছে, এখানে সাপোজ আমি ই কে বসালাম, তারপরে এ রয়েছে, আমি এ কেও বসালাম, তারপরে একটা ড্যাশ ড্যাশ, তারপরে জি রয়েছে, জি কেও বসালাম। যদি এরকম বসায় তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? হুম, একজন বাদ দিয়ে জি, সরি 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 সরি, দাঁড়াও ঠিক করে দিই। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ, ই বসালাম, এ বসালাম, একজন বাদ দিয়ে জি কে বসালাম, একজন বাদ দিয়ে জি কে বসালাম। দেখো এবার সবগুলো প্রশ্ন এইচ ডি সি পাশাপাশি বসবেন, এইচ বি সি, এখানে সি রয়েছে, বসালাম না, তা ডি এই দুটো হবে। তাহলে কজন হচ্ছে? 8 জন ব্যক্তি। দেখো তো 8টা ঘর হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8, 8 জন হয়ে গেছে। ঠিক আছে, স্যাটিসফাই হয়ে গেছে আমাদের 8 জন। হুম, 8 জন হয়ে গেছে কিন্তু। বুঝলে? পুরো মিলিয়ে নিতে পারো, একবার পড়বে, পড়ে একবার মিলিয়ে নিবে। বাট হ্যাঁ, এখন দুটো ঘর ফাঁকা আছে, এখানে কেউ একজন বসবে, এখানে এখনো কেউ একজন বসবে, আমি সেটা এখনো বসিনি। আচ্ছা, রইল পরে কে কাকে যায় দেখে, রইল পরে হচ্ছে বি পরে রইলো, বি পরে রইলো, এটাকে কে বসাই দেখি, বি পরে রইলো, আর আর এ বি সি ডি, বি পরে রইলো, বি আর ডি পরে রইলো। দেখো একটা কন্ডিশন বলছিল কিন্তু, ডি কখনো এইচ এবং এই সি এর পাশাপাশি বসবে না। তো ডি তো এখানে কখনোই হবে না, ডি তো যদি আমি এখানে ড্র করতে যাই, তাহলে ডি কখনোই হবে না। আচ্ছা, কারণ এইচ এর পাশে বসবে না, আর সি এর পাশেও ডি বসবে না। সি ডি বলছে আমি সি এর পাশেও বসবো না, তাহলে এখানেও ডি হবে না, তাহলে ডি ডেফিনেটলি কোথায় হবে? ডি ডেফিনেটলি এখানে হবে। ডি যদি এখানে হয়, রইল পরে বি, বি ডেফিনেটলি এখানে হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের পুরো কাহিনী, এই হচ্ছে আমাদের পুরো কাহিনী, এই হচ্ছে আমাদের পুরো কাহিনী। বুঝে গেলে? বুঝে গেলে পুরো কাহিনী, এই আমাদের পুরো কাহিনী। এই কজন এইভাবে বসেছে। এবার আমরা পরপর কোশ্চেন দেখো, এটা টাইম লাগলো ঠিকই, এটা কিন্তু বানাতে টাইম লাগলো, কিন্তু এই যে একটা বানালে 2-3 মিনিট সময় দিয়ে, এরপরে তুমি 4-5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ, 4-5 সময় পাক্কা পেয়ে যাচ্ছ, বা পেয়ে গেছি যারা পেয়েছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাই কোশ্চেন পড়ো, প্রথম কোশ্চেন বলছে কি, সি এর ডান দিকে কে আছে? সি 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 এর ডান দিকে কে? ডান দিকে কে? ডান দিকে কে? ডান দিকে সি, ভেতর দিকে মুখ করে বসে আছে না, ভেতরের দিকে মুখ করে বসে আছে, এর ডান দিক মানে এইটা, বাঁ দিক মানে ওইটা। ডান দিকে কে? বি, ডান দিকে কে? বি, মিলে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে? সেম টাইপের ডায়াগ্রাম, কোশ্চেন নাম্বার 8, সি এর বাম দিকে থেকে দ্বিতীয় কে? সি এর বাম দিক থেকে দ্বিতীয়, এর ডান দিকে এটা, বাম দিকে এটা, প্রথম, দ্বিতীয়। দ্বিতীয় কে? এ। দ্বিতীয় কে? এ। দ্বিতীয় কে? এ, অপশন নাম্বার সি। দেখলে? নেক্সট কোশ্চেন, আবার নিম্নলিখিত কোন অবস্থানটি এইচ এর সাথে বি এর সম্পর্ক নির্দেশ করে? এইচ এবং বি। আচ্ছা, অপশন গুলো আমাদের মিসিং হয়ে গেছে। এইচ এবং বি, এইচ এবং বি, দেখো এখানে যে অপশনটা ছিল, এইচ এবং বি, এইচ আর বি এর সম্পর্ক, এইচ আর বি, এইচ আর বি, এইচ আর বি, বলছে এইচ, এইচ বি এর ফোর্থ প্লেসে, এইচ, এখানে কোশ্চেনটা ছিল এইচ, এইচ বি এর
ডান দিকে চতুর্থ স্থানে বসে, এরকমই ছিল, ঠিক আছে। চতুর্থ স্থানে বসে দেখে না, এইচ বি এর ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। কোশ্চেনটা এটাই ছিল, বি ডান দিক থেকে চতুর্থ স্থানে, এইচ বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে বসেছিল। আনসার হবে হচ্ছে এ, এইটা। হ্যাঁ, এখানে কিছু কিছু ছিল, বাদ দিলাম বলতো, ঠিক আছে। এখানে কোশ্চেনটা আমাদের টাইপিং করে ভুল হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট দেখি। নেক্সট সেম ওই ডায়াগ্রামে বেস করেই কিন্তু দেখো কোশ্চেন। দেখো, নিম্নলিখিত কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে, প্রথম অপশনটা দেখে নিলাম। হ্যাঁ, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে, প্রথম জন, প্রথম জন, প্রথম জন বি, প্রথম জন সি, প্রথম জন বি এর ডান দিকে, মানে সিবি, 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 সিবি আছে, সিবি, হ্যাঁ সিবি, এটা মিলিয়ে নেবে। হ্যাঁ, ডায়াগ্রামটা দেখে রেখে মিলিয়ে নেবে। তারপর কোশ্চেন ডায়াগ্রাম ব্যবহার করে আনতে পারছি না এখানে, তাহলে একটা কোশ্চেন করলে কটা, আরো একটা আছে বাস। বলছে জি এবং ডি এর মাঝখানে কে বসে আছে, জি এবং ডি এর মাঝখানে, জি, জি এবং ডি, ডি, এই যে ডি এর মাঝখানে কে, মাঝখানে এফ, মাঝখানে কে, মাঝখানে এফ, মাঝখানে কে, মাঝখানে এফ, দেখো মাঝখানে কে, মাঝখানে এফ আর আছে। দেখলে একটা কোশ্চেন আমরা একটা ডায়াগ্রাম করতে আমাদের হয়তো 3 মিনিট 2 মিনিট সময় নিলাম ঠিকই, ঠিক আছে, বাট বাট আমাদের পুরো কোশ্চেন 5 নম্বর কিন্তু ইজিলি পেয়ে গেলাম। তো করতে হবে, একটু বড় কোশ্চেন বলে ছেড়ে দেবো টান। নেক্সট বলছে মিসিং প্লেসে কি বসবে, এই সিরিজটি পূরণ করতে বলছে, সিরিজটি পূরণ করতে বলছে। দেখো এগুলো খুব ইজি, হয় বেসিক মেথড হয় পুরো গুনে গুনি, অথবা 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 এ বিবিসিসি, 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 দেখো বিবিসিসি, আমি যদি এখানে বি বসাই তাহলে বিবিসিসি পেয়ে যাচ্ছি না, বুঝছো, বিবিসিসি পেয়ে যাচ্ছি না, পাচ্ছ, দেখো বিবিসিসি, মাঝখানে কিছু বাদ দাও, বিবিসিসি, মাঝখানে কিছু বাদ দাও, বিবিসিসি, এদিকটা পেয়ে যাচ্ছ, পেয়ে যাচ্ছি। তাহলে আনসার শুরু হবে সি আর বি। একটু কোথাও মিস্টেক হয়েছে, আই থিঙ্ক 4টে ড্যাশ থাকার কথা, 3টে ড্যাশ রয়েছে, 4টে ড্যাশ থাকার কথা, 3টে ড্যাশ থাকার তো কথা না। এখানে একটা ড্যাশ হবে, এখানে একটা ড্যাশ হবে, হ্যাঁ এখানে ড্যাশ হবে, অ্যাকচুয়ালি প্রথমে ড্যাশ হবে। হ্যাঁ এবার ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ 4টে গ্যাপ আছে, 4টে গ্যাপই থাকার কথা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যাই হোক, হ্যাঁ এবার ঠিক আছে। মাঝখানে আসছে সিবি, 4টে ড্যাশ, 1 2 3 4, মাঝখানে আসবে সি আর বি, মাঝখানে সিবি একমাত্র বি অপশনে আছে, সিবি নেই, নেই, অপশন আর ডি উইল বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তার মানে এখানে এ বসবে, এখানে শিওর এ বসবে, আর এখানে শিওর কি বসবে, আর লাস্টে তাহলে এ বসবে। দেখো এবার সিকোয়েন্সটা তুমি এভাবে ভাগ করতে পারো, এভাবে সিকোয়েন্সটা মিলাতে পারো, কি হবে যে বিবিসিএ, এই যে বিবিসিএ, বিবিসিসি, সরি বিবিসিসি, ভুল বললাম, বিবিসিসি, 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 ঠিক আছে, ডাবল এ বিবিসিসি, ডাবল এ বিবিসিসি, ডাবল এ বিবিসিসি, সিকোয়েন্স বুঝে গেলে, ডাবল এ বিবিসিসি, ডাবল এ বিবিসিসি, ডাবল এ বিবিসিসি, এভাবে মিলাতে পারো, ঠিক আছে। ওই যে যেটা ব্রেকিং মেথড বলে যাকে, ঠিক আছে, আদারওয়াইজ এই নিয়ম, হ্যাঁ ঠিক এই নিয়মটা সব ক্ষেত্রে লাগে না, এটা ঠিক, এটাও মাথায় রেখে সাথে। চল, নিম্নের কোন নকশাটি ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সেরা সম্পর্ক, ভেরি ইজি কোশ্চেন, ভেন ডায়াগ্রামের কোশ্চেন। একটা কোশ্চেন তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিই, তোমরা জানো তো, একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিলাম, সবাই অবশ্যই ক্লাস শেষের পরে দাগ নাম্বার দিয়ে, অবশ্যই দাগ নাম্বার প্রেজেন্ট করে আনসারটা লিখবে, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো, আশা করছি বুঝতে পেরেছো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলিউশন করো। তোমাদের আপকামিং কি বললাম, এসএসসি জিডি ডাব্লিউপি কেপি তোমাদের নেক্সট মান্থেই আছে, আর রেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেশন। আর কালকে থেকে আবারও বলছি, কালকে থেকে আমাদের প্রতিদিনের ক্লাস, প্রতিদিন তোমাদের সন্ধ্যা 7টার সময় ক্লাস হবে, হয় রেকর্ডেড ফর্ম নয়তো লাইভ হবে, কিছু একটা, যাই হোক প্রতিদিন 7টার সময় হবে,
ঠিক আছে? এটা আমি বলে দিলাম। তোমার প্র্যাকটিস সেশনে অবশ্যই জয়েন করবে। নতুন কিছু না কিছু শিখতে পারবে। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। বেশ শেয়ার করো। ওকে? চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।